গতকালের পর আজ ফের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর, রেলগেট ভাঙচুর, আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে শুক্রবার বেলডাঙ্গায় তুলকালাম। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। শনিবার ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে দফায় দফায় রাস্তা অবরোধ। 12 নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভাঙচুর করা হয় গাড়ি। বেলডাঙ্গায় শুরু হয় রেল অবরোধ, ভাঙচুর চালানো হয় রেল গেটে। লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাঁকে মারধর করেন স্থানীয়রা। এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে তিনি বেলডাঙ্গায় ফেরেন। তার অবস্থা দেখে অত্যাচারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ সকাল 8টা থেকে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেড়াতে আছি, ছাপড়াটি। আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশি বলে মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাদের যদি বিবেক না থাকে বলেন। আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছে নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়। সকাল 10:30 থেকে শুরু হয় রেল অবরোধ, থমকে যায় ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ, নামানো হয় র্যাব। শুরু হয় ধরপাকড়। মিডিয়া কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, লেকিন আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। কেস করব, কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেব, কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাব। বেলা 12টার পর উঠে যায় অবরোধ। দীর্ঘক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। দুপুর 2:30টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বেলডাঙ্গায় ফের উত্তেজনা, সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहाँ शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উত্তেজনা, রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতা। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গার ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেলডাঙ্গা উত্তেজনা, দিলীপ ঘোষের নিশানায় পুলিশ।
পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে, পুলিশ কি করে যাবে? আজ দুদিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে, পুলিশকেও তাড়া করা হচ্ছে, সরকার চুপ করে বসে আছে, বাট অফ গেম কিছু চলছে না। সবই ভোটের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, জীবনযাত্রাকে বন্ধ করে দিয়ে কিসের রাজনীতি, কিসের ভোট? পরিযায়ী ইস্যুতে সরব অধীর রঞ্জন চৌধুরী। এতদিন পর মুর্শিদাবাদের ডিএম বলছে যে না, এবার আমরা পরিযায়ী শ্রমিকদের কার্ড দেবো। 26 ঘন্টা সেখানটাই হামলা হলো, বন্ধ হলো, বন্ধ উঠে গেল, স্বাভাবিক জীবন হলো, আবার বন্ধ হলো, কারণ আবার শ্রমিকের উপর হামলা হলো। ক্ষোভে ফেটে পড়ছে গরিব মানুষেরা, তাদেরকে লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া হলো। কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর হামলা হয়? আমি প্রস্তাব দিয়েছিলাম যে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক আছে, এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা করে নোডাল অফিসার, ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হোক। প্ররোচনায় পা দেবেন না, সংযত থাকতে হবে, মুর্শিদাবাদ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব, গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজ বহরমপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করলেন তিনি। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। মিশন 26 মালদায় প্রধানমন্ত্রী। বাংলার মন জিততে জোড়া কৌশল। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান। বিজেপি ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। রবিবার সিঙ্গুরে নরেন্দ্র মোদী। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। আর কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনে জোড়া সভা প্রধানমন্ত্রীর। শনিবার সভা করলেন মালদায়, রবিবার হুগলির সিঙ্গুর। বাংলার মন জিততে মালদার সভায় জোড়া কৌশল প্রধানমন্ত্রীর। একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান, অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। भाजपा सरकार मालदा की मैंगो इकोनॉमी को नई ऊंचाई पर ले जाएगी। हम यहाँ के नौजवानों के लिए फूड प्रोसेसिंग सेक्टर में अवसर बढ़ाएंगे। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं।
उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। मालदार माटी, गौरेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास। टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। गंगा जी और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं। यहाँ मालदा में बाढ़ राहत की सीओजी रिपोर्ट देख रहा, बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। বঙ্গবাসীর মন জিততে প্রতিবেশী রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন নরেন্দ্র মোদী। बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। नफरत की राजनीति करने वालों ने जकड़ के रखा था। भाजपा ने इन राज्यों को उनके चंगुल से मुक्त किया है। রবিবার প্রধানমন্ত্রী সভা করবেন হুগলির সিঙ্গুরে, সেই সিঙ্গুর যা এককালে আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্যের রাজনীতিতে। সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী। তার 24 ঘন্টা আগে মালদার সভায় মোদীর মুখে উন্নয়ন এবং শিল্পের বার্তা। मैं आज मालदा में आपकी पीड़ा, आपके दुख को भी साझा करने आया हूं। यहाँ न फैक्ट्रियां लग रही हैं, न किसानों को कोई सुविधा मिल रही है। रोजी रोटी के लिए पलायन करना पड़ता है, क्योंकि टीएमसी सरकार ने यहाँ आम की प्रोसेसिंग को लेकर कोई बड़ी सोच नहीं दिखाई। মালদার পর সিঙ্গুরে সভা। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে, এই প্রথম সিঙ্গুরে। ভোটের আগে মোদীর সিঙ্গুর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিউজ 18 বাংলা।